তোমাদের কাঙ্ক্ষিত সাস্ট অ্যাডমিশন থার্ড কল কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এটি তোমাদের জন্য অবশ্যই অনেক খুশির সংবাদ। তো দেখো এখানে কি কি তোমার নির্দেশনা দেওয়া রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024 শিক্ষাবর্ষে তৃতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী রবিবার 22/6/2025 তারিখ, মানে এই মাসেরই 22 তারিখ, 6 নম্বর মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের 22 তারিখ থেকে তোমার এই কার্যক্রম শুরু হবে। নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী হবে। ভর্তি ছাত্রছাত্রীদের উল্লেখিত সময়সূচি অনুযায়ী নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং এ সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করলেন। নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংটা হচ্ছে, তুমি যখন ক্যাম্পাসে আসবে, ক্যাম্পাসের মূল ফটক মেইন গেট থেকে অটোতে করে বললেই হবে নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংটা, এটা গোল চত্বরে ঠিক পড়েই। এখানে তোমাকে নিয়ে আসবে, 5 টাকা ভাড়া নেবে। তারপরে দেখো এখানে কি কি রয়েছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা ভর্তির সময়সূচি তৃতীয় পর্যায়ে। তারিখটা হচ্ছে 22 তারিখ জুন মাসের। তারপর কারাগারে আসতে হবে এ ইউনিট থেকে। তুমি আসতে পারবে, তোমার রিপোর্টিং টাইম যে 10টা, মানে 10টার দিকে তোমাকে উপস্থিত থাকতে হবে। আর ভর্তি শুরু হবে কখন থেকে? 10টা 30 থেকে, মানে 10:30 থেকে, 10:30 AM থেকে 1:30 PM, এর মধ্যে তোমার কার্যক্রম শেষ হয়ে যাবে। তুমি তোমার একদম টাইম মধ্যে সবাই আসা লাগবে। তোমার র্যাঙ্ক কত পর্যন্ত তোমার আসা যাবে? এটা হচ্ছে 2551 থেকে 2820 পর্যন্ত যারা এ ইউনিটে ছিল তোমরা আসতে পারবে। তোমাদের হচ্ছে যে সেকেন্ড মেরিট কল ছিল ওই জায়গাতে হচ্ছে এ ইউনিটের, মানে হচ্ছে বিজ্ঞান শাখা থেকে 2550 পর্যন্ত কল করা হয়েছিল। এখন আরো বাড়ানো হয়েছে, 2800 পর্যন্ত গেছে। 2526, 27, 28, প্রায় হচ্ছে 300 মতো কিন্তু আরো বাড়ছে। 2820 পর্যন্ত গেছে, ঠিক আছে। 2820 পর্যন্ত তোমার যারা এ ইউনিট আছে তোমরা আসতে পারবে। এখন আসে তোমার বি ইউনিটের ক্ষেত্রে। বি ইউনিটের ক্ষেত্রে যারা তোমরা তোমরা বিজ্ঞান থেকে আছো, তোমরা বিজ্ঞান থেকে যারা আছো, তোমরা হচ্ছে রিপোর্টিং টাইম 2:30টার দিকে, ঠিক 2:30টার দিকেই তোমরা চলে আসবে। তো র্যাঙ্ক কত পর্যন্ত তোমরা আসতে পারবে? তোমাদের কার্যক্রম শুরু হবে 3টা থেকে 5টার অবধি চলবে। তোমার বি ইউনিটে সেকেন্ড কল করা হয়েছিল 400 পর্যন্ত, কিন্তু বি ইউনিটে অনেকে ভর্তি ক্যান্সেল করছে। আর 95টা সিট কিন্তু অলরেডি বাড়ছে, 95 পর্যন্ত গেছে। 495 পর্যন্ত বি ইউনিটে কল করা হয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হলো, বি ইউনিটে অন্যান্য গ্রুপ যারা ছিল, হিউম্যানিটিস বা বিজনেস, তাদেরকে কোনো কল করা হয়নি, মানে তাদের কোনো ভর্তি কার্যক্রম ক্যান্সেল হয়নি। ক্যান্সেলটা হচ্ছে শুধু বিজ্ঞানের ক্ষেত্রে, কারণ বিজ্ঞানের সিট কিন্তু বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওই জায়গাগুলো সবচেয়ে বেশি। যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো কিন্তু বিজ্ঞান নির্ভর, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, যতগুলো আছে সবগুলো বিজ্ঞান। অনেকে আছে ওইগুলোতে ভালো সাবজেক্ট পেয়ে গেলে সাস্তে ক্যান্সেল করে চলে গেছে। কিন্তু বিজনেস এবং হিউম্যানিটিজ এর ক্ষেত্রে তাদের তো ক্যান্সেল করার সুযোগ নাই, যে জায়গাতে হয় ওই জায়গাতে তারা একদম ফিল আপ করে বসে থাকে, এই জন্য তারা ভর্তি ক্যান্সেল করেনি। এই জন্য ওই জায়গাগুলোতে তোমার ফাঁকা হয়নি। আর যদি ফাঁকা হয়ে থাকে তাহলে ফোর্থ কলে হয়তো করা হবে, কারণ ওই জায়গাতে ফাঁকা খুব কমই হয়েছে। তো আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, আমি যখন ফার্স্ট থার্ড কল কখন হবে এই রিলেটেড একটা ভিডিও আপলোড দিই। কয়েকজন সবাই পজিটিভ কমেন্ট করছো, আবার একজন দেখলাম নেগেটিভ কমেন্ট করছে, বলছে না ভাই এটা এত এত দূর যাবে। আমি বলছিলাম না, বেশি দূর যাবে না। অনেকে বলছে না ভাই এটা অনেক দূর যাবে। অনেক বাজেভাবে মন্তব্য করেছে। তো তোমরা এখন দেখো কত পর্যন্ত সার্চ তারকন করলো। আমি কি না বুঝে বলেছিলাম ওই ভিডিওতে? আমি যা কিছু বলি বুঝে শুনে বলি, তারপর আমার ভুল হতে পারে। ভুল হলে তোমরা শুধরানোর চেষ্টা করবে। আর তোমাদের জন্য শুভকামনা, আশা করি ফোর্থ কলও একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকো, আল্লাহ ভরসা, ঠিক আছে। আর দেখো এখানে তোমার কি কি নির্দেশনাবলী রয়েছে। নির্দেশনা রয়েছে, সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট সাথে নিয়ে আসতে হবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীকে ভর্তির প্রমাণপত্র, ফিস জমার রসিদ ও মূল ট্রান্সক্রিপ্ট রিপোর্ট কপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। তোমরা যারা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তার তো অবশ্যই এগুলা দিয়ে ভর্তি হচ্ছে, মূল ট্রান্সক্রিপ্ট। এই জন্য মূল ট্রান্সক্রিপ্ট যদি নাও আনতে পারো, এগুলো ফটোকপি নিয়ে আসতে হবে। তারপরে কয়েকদিনের মধ্যে অবশ্যই এগুলো জমা দিতে হবে, না তোমার ভর্তি কার্যক্রম ঠিক থাকবে না। ভর্তি ফি বাবদ তোমার 14,900 টাকার সাথে নিয়ে আসতে হবে। এটা আগে ছিল একটু বেশি, এখন একটু কমিয়েছে। তারপর যে পরীক্ষার্থীকে ব্লাড গ্রুপের জন্য যত পর্যন্ত প্রমাণপত্র সাথে নিয়ে আসতে হবে, এগুলো না নিয়ে আসলে এখানে তোমাকে টেস্ট করাও হবে। আর সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী টাকা হবে, যার মেধাক্রম আগে থাকে আগে টাকা হবে। তুমি যদি না আসো তাহলে অ্যাবসেন্ট থাকো তাহলে তোমার এটা তোমার লেট হয়ে যাবে।
একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোন ইউনিটে ভর্তি কার্য সম্পন্ন করার পরে অন্য ইউনিটে সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে, পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না। এটা খুব ভালো একটা উদ্যোগ। চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত তথ্য ফর্ম এসআইএফ পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য ফর্ম এসআইএফ পূরণ করার জন্য ক্লিক করুন। তুমি তোমার ওয়েবসাইটে ঢুকে এখানে একটা ক্লিক করে নিতে পারো, admission.sas.edu ড্যাশবোর্ড, এখানে প্রোফাইলে ঢুকে নিবে। আর তারা তো কি লিখে রাখছে, ভর্তি কমিটি মূল মার্কশিট জমা নিবে, বিদায় প্রয়োজনীয় পরিমাণ কপি সংরক্ষণ করার জন্য পরীক্ষার্থীদেরকে অনুরোধ করা হলো। এই হচ্ছে তোমাদের জন্য নির্দেশনা বল। এরপরও যদি কোনো নির্দেশনা বলে তোমরা না বুঝে থাকো, আমাকে আস্ক করতে পারো। ইনশাল্লাহ আমি সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো। ফোর্থ কলের জন্য অপেক্ষা করতে পারো। ঠিক আছে, নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ হাফিজ।